সময় ভারতে যাওয়া হয়, ভারতে মহারাষ্ট্রে গেলে দেখতে পাবেন একটা বিগ্রহ হয়েছে, যে বিগ্রহের নাম হলো বিঠ্ঠলনাথ। ভগবানের একটা নাম কি? বিঠ্ঠলনাথ ভগবান। নবদ্বীপের মধ্যে গেলে বলে জয় নিতাই, জয় গৌর বলে নবদ্বীপ, বৃন্দাবনে গেলে বলে রাধে রাধে, পুরী ধাম গেলে বলে কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আর মহারাষ্ট্রে গেলে বলে জয় বিঠ্ঠলনাথ ভগবান কি, জয় বিঠ্ঠল, জয় দেয় নাকি, জয় বিঠ্ঠলনাথ। জয় বিঠ্ঠলনাথ ভগবান কি জয়। মা কথাটি একটু মনোযোগ সহকারে শোনাই, কথাটা বলি শেষ করব। জয় নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। সঙ্গে প্রসঙ্গে বলছে কি মা, পুণ্ডরিক নামে আমার প্রভুর এক ভক্ত ছিল। কার ভক্ত ছিল? ওই পুণ্ডরিক প্রতিদিন আমার ভগবানকে দর্শন করতো। তার একটা নিয়ম ছিল, প্রতিদিন কাকে দর্শন করতে হবে? আমার ভগবানকে দর্শন করতে হবে। আমার ভগবান না সর্বদা অপেক্ষায় থাকবে, আমার ভক্ত পুণ্ডরিক কখন আসবে আমাকে দর্শন করার জন্য, সেও আমাকে দর্শন করবে, আমিও তাকে নয়ন মিলে দেব। ভগবান অপেক্ষায় থাকতো। মা এক সময় কি হলো মা, কিছুদিন হয়ে গেল পুণ্ডরিক আর মন্দিরে যায় না। মা কোথায় যায় না বলো সবাই? মন্দিরে যায় না। আমার ভগবান চিন্তা করছে, মনে মনে ভাবছে যে কয়েকটা দিন হয়ে গেল আমার ভক্ত পুণ্ডরিক আমাকে দর্শন করার জন্য মন্দিরে আসে না, কয়েকটা দিন হয়ে গেল আসে না। এইদিকে পুণ্ডরিক সে কেন আসে না? এই জায়গায় বলছি তার বাবা অনেক অসুস্থ, বাবার কাছে থাকতে হয়, বাবার সেবা করতে হয়, এই কারণে মন্দিরে আর যায় না। সেও মনে মনে ভাবে প্রতিদিন তো আমি যাই আমার ভগবানকে দেখার জন্য, এখন কি একটাবার আমার ভগবান আসতে পারে না আমাকে দেখার জন্য? কারণ আমি তো যেতে পারছি না। কেন পারছি না? কারণ আমার বাবার সেবা করাতে ব্যস্ত, আমার বাবা অনেক অসুস্থ, আমি যেতে পারবো না। প্রতিদিন আমি যাই, আমার ভগবান কি এখন একটাবার আমাকে দেখার জন্য আসতে পারে না? দেখো মা কি চিন্তা ভক্তির। আর ভগবানও চিন্তা করছে আমার ভক্ত কেন আসে না, কেন আসে না। কয়েকদিন অপেক্ষা করে ভগবান আর মন্দিরে থাকতে পারলেন, ওই ভক্তকে দেখার জন্য রাস্তার মধ্যে বেরিয়ে নেমেছে একবার। ভগবান যাকেই পাচ্ছে তাকেই বলছে আমার ভক্ত পুণ্ডরিকের বাড়ি কোথায়, তোমরা বলো না কৃপা করে পুণ্ডরিকের বাড়িটা কোথায়। সবাই দেখিয়ে দিয়েছে। পুণ্ডরিকের বাড়ির দরজার সামনে কে দাঁড়িয়েছে গো মা? ভগবান দাঁড়িয়েছে। এদিকে পুণ্ডরিক তার বাবার চরণ সেবা করছে। কি সেবা করছে গো মা? চরণ সেবা করছে। পুণ্ডরিককে ভগবান ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন? ভগবান ডাক দিয়েছেন। যে পুণ্ডরিক যখনই ডাকটা শুনতে পেয়েছে সে বুঝে গেল উনি আর কেউ না, উনি হলো আমার ভগবান। উনি কে গো? উনি হলো আমার ভগবান। ডাক দিয়েছেন, তাকিয়ে দেখলো ভগবান এসেছে। ভগবান দাঁড়িয়ে রয়েছেন, কথা বলে না। ডাক দিয়েছে মা, ডাক দেওয়ার পরে বলছে এভাবে দেখিয়েছে। কে দেখিয়েছে গো মা? পুণ্ডরিক বলছেন আমার বাবা ঘুমিয়েছে, অসুস্থ, নিদ্রিত অবস্থায় আছে, তুমি কথা বলো না। সেও ইশারায় বলছে, ভগবানও ইশারায় বলছে। একটুক্ষণ তাকার পরে ভগবান ইশারায় বলছেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটা বসার আসন তো দে। সেই ইশারায় বলছে আসন আমি কি করে দিব, আমার কাছে তো কিছু নাই। হঠাৎ দেখলো একটা ইট রয়েছে, ইটটাকে হাত দিয়ে এভাবে ঠেলা দিয়ে ভগবানের কাছে দিলাম। এভাবে ভগবান দাঁড়িয়ে আছে। একবার প্রেম সে বলো। মা দেখবে আমরা যখন অনেক সময় অপেক্ষা করি তো দেখবে এইভাবে হাতটা দিয়ে দাঁড়ায় না গো মা। দেখবে মা যদি মহারাষ্ট্রে এখনো যাওয়া হয়, মা যদি নাও যেতে পারো নেটের মধ্যে সার্চ দিলে পাবে। কি লিখতে হবে? বিঠ্ঠলনাথ ভগবান। ভগবান এখনো দাঁড়িয়ে আছেন, এইভাবে দাঁড়িয়ে আছেন। কার অপেক্ষা করছে? আমার ভক্তির অপেক্ষা আমার ভগবান করছে। একবার বিঠ্ঠলনাথ কেন হলো? ইটের উপরে দাঁড়িয়ে আছেন। মারাঠি ভাষায় বলে বিঠ্ঠল বলে, বিট বলে, ইটকে কি বলে? বিট। ওই বিটের উপরে দাঁড়িয়েছিল ভগবান, যার কারণে ভগবানের একটা নাম হলো বিঠ্ঠলনাথ। এখনো নেটের মধ্যে সার্চ দিলে পাবেন আমার ভগবান বিঠ্ঠলনাথ। এইভাবে তিনি দাঁড়িয়ে আছেন। কার অপেক্ষা করছেন? দেখো মা এই জায়গায় দুটা শিক্ষা দিল। ভগবান অপেক্ষা করেন ভক্তির জন্য, আরেকটা হলো পিতা মাতার সেবা করছেন। ভগবান তো বলে না আমি এসেছি তোর দুয়ারে, তুই তোর বাবার সেবা নিয়ে ব্যস্ত। এই জায়গায় বলছে কি পিতা গুরু। পিতা হলো প্রথম গুরু, তোমার পিতা, মাতা গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বুঝিলা সে। একবার আমার ভগবান এইভাবে দাঁড়িয়ে আছে। তার মানে একটাবার চিন্তা করো মা, আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে। তুমিও যদি সেই পরিমাণ ডাকার মতো তাকে ডাকতে পারো, তুমি যদি তার নামটা গাওয়ার মতো গাইতে পারো, তোমার কাছেও একদিন না একদিন আসবে আমার প্রভু। এই কারণে বলো না একটাবার দুই বাহু তুলে, আনি তাই হরি বল।